তাহলে একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমটা কি আছে দেখো, ইজ S7 কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 10, অর্থাৎ S7 আমরা কোনো 10 অর্ডারের এলিমেন্ট পাবো কি না। তাহলে অবশ্যই S7 একটা 10 অর্ডারের এলিমেন্ট পাবো, এবং এলিমেন্টটা কেমন দেখতে পাবো দেখো। তাহলে S7টা কি, S7টা হচ্ছে আমাদের কালেকশন অফ অল পারমুটেশনস। তাহলে S7টা কি, S7টা হচ্ছে কালেকশন অফ অল পারমুটেশনস on the set S equal to আমরা কি লিখতে পারি 1 2 3 4 করে 7 অবধি। অর্থাৎ S7টা হচ্ছে কালেকশন অফ অল পারমুটেশন মানে সেট অফ ইন্ডেক্স 7, ঠিক আছে, 7টা এলিমেন্ট থাকবে এরকম সেটের উপর আমরা একটা পারমুটেশন নিচ্ছি, এবং এরকম টাইপের যত রকম পারমুটেশন আছে তাদের কালেকশনগুলোকে নিচ্ছি, সেই কালেকশনটা হচ্ছে S7। তাহলে S7 অবশ্যই একটা 10 অর্ডারের এলিমেন্ট থাকবে। এলিমেন্টটা কেমন হবে, সো আমরা এরকম টাইপের একটা এলিমেন্ট কনসিডার করি। তাহলে আলফা একটা তুললাম কীরকম টাইপের, সো 1 2 3 4 5 6 7, সো এরকম টাইপের একটা পারমুটেশন কনসিডার করেছি। সো আলফা ইজ এ পারমুটেশন হুইচ ইজ দ্য প্রোডাক্ট অফ 2 ডিসজয়েন্ট সাইকেলস, যার মধ্যে একটা সাইকেল লেন্থ হচ্ছে 2 আর একটা সাইকেল লেন্থ হচ্ছে 5। তাহলে এক্ষেত্রে অর্ডার অফ আলফা ইকুয়াল টু আমরা কী পাবো, সো দিস ইজ ইকুয়াল টু এলসিএম অফ দ্য লেন্থ অফ দ্য ডিসজয়েন্ট সাইকেল। সো দুটো ডিসজয়েন্ট সাইকেল আছে এক্ষেত্রে, একটা 1 2 যেটা একটা সাইকেল অফ লেন্থ 2, আর একটা 3 4 5 6 7 একটা সাইকেল অফ লেন্থ 5, সাইকেল অফ লেন্থ 5। সো এক্ষেত্রে এলসিএমটা কী পাবো 2 5, দিস ইজ ইকুয়াল টু 10। সো এই যে পারমুটেশনটা আমরা কনসিডার করলাম, এই পারমুটেশনটা একটা পারমুটেশন অফ অর্ডার 10, ঠিক আছে। আর এবার দেখো নেক্সট একটা প্রবলেমে চলে আসি, ইজ S10 কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30, অর্থাৎ S10-এ আমরা কোনো 30 অর্ডারের এলিমেন্ট পাবো কিনা। এখানেও দেখো আমরা S10-এ 30 অর্ডারের এলিমেন্ট পাবো। তাহলে ইয়েস কী বলবো, S10 কী করবে না, S10 কন্টেন্স অ্যান এলিমেন্ট অফ অর্ডার 30। তাহলে S10-এও আমরা 30 অর্ডারের এলিমেন্ট পাবো। S10টা কি না, S10টা হচ্ছে কালেকশন অফ অল পারমুটেশন অন দ্য সেট অফ 10 এলিমেন্টস। তাহলে এখানে S10টা কি না, S10টা হচ্ছে কালেকশন অফ all permutation on the set S, যে সেটে কটা এলিমেন্ট থাকবে, এস সেটে 10টা এলিমেন্ট থাকবে। তাহলে S10টা হচ্ছে কালেকশন অফ অল পারমুটেশনস অন দ্য সেট এস, যে এস সেটে আমরা কটা এলিমেন্ট পাবো, যে এস সেটে 10টা এলিমেন্ট পাবো। তাহলে এখানে একটা পারমুটেশন আমরা কীরকম কনসিডার করবো দেখো। তাহলে একটা পারমুটেশন কনসিডার করছি আলফা, সো আলফা একটা পারমুটেশন কনসিডার করছি, কীরকম পারমুটেশন দেখো। সো আলফা আমরা একটা পারমুটেশন কনসিডার করবো, সো 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে আমরা যে পারমুটেশনটা কনসিডার করলাম, তাহলে এখানে যে পারমুটেশনটা আমরা কনসিডার করছি, সেই পারমুটেশনটা হচ্ছে প্রোডাক্ট অফ 3 ডিসজয়েন্ট সাইকেলস, যার মধ্যে একটা সাইকেলের লেন্থ 2, আরেকটা সাইকেলের লেন্থ 3, আরেকটা সাইকেলের লেন্থ 5। সো এক্ষেত্রে আমরা 3টে ডিসজয়েন্ট সাইকেল কনসিডার করছি। আলফা যে পারমুটেশনটা আছে সেই পারমুটেশনে আমরা 3টে ডিসজয়েন্ট সাইকেল কনসিডার করছি, একটা 2 লেন্থের, একটা 3 লেন্থের, একটা 5 লেন্থের। সো এক্ষেত্রে অর্ডার অফ আলফা কী হবে না, অর্ডার অফ আলফা ইকুয়াল টু হবে না এলসিএম অফ কাদের এলসিএম না, ডিসজয়েন্ট সাইকেলগুলোর যে লেন্থ পাবো সেই লেন্থগুলোর এলসিএম। সো ডিসজয়েন্ট সাইকেলের লেন্থ আমরা কী পেয়েছি, একটা 2 আর একটা 3 আর একটা 5। সো এক্ষেত্রে আমরা কী পাবো, এলসিএমটা পাবো 2 × 3 × 5, সো দিস ইজ ইকুয়াল টু 30। সো কী দেখলাম যে S10-এ আমরা একটা 30 অর্ডারের পারমুটেশন পাচ্ছি। আচ্ছা নেক্সট একটা প্রবলেমে চলে আসি। দেখো
কি হচ্ছে প্রুভ দ্যাট এভরি ট্রান্সপোজিশন ইজ ইটস ওন ইনভার্স, অর্থাৎ যে কোনো ট্রান্সপোজিশন নিজে নিজের ইনভার্স হবে। তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে প্রমাণটা করব, দেখো একটা ট্রান্সপোজিশন মানে কি না, একটা ট্রান্সপোজিশন মানে একটা সাইকেল অফ লেন্থ 2, অর্থাৎ একটা সাইকেল অফ লেন্থ 2, বা বলতে পারি একটা সাইকেল অফ লেন্থ 2, বা বলতে পারি অর্ডার 2, কারণ আমরা জানি একটা আর সাইকেলের অর্ডার আরই হবে। সো এক্ষেত্রে দেখো আমরা একটা প্রথমে সেট কনসিডার করছি, লেট এস ইকুয়াল টু, আমি একটা সেট নিলাম 1 2 ডট ডট করে এন, ঠিক আছে। এবার আলফা একটা আমরা ট্রান্সপোজিশন কনসিডার করছি যেটা এ বি আকারে দেখতে, বিলংস টু কোথায় আছে না, বিলংস টু এস এনে আছে। তাহলে আলফাটা একটা ট্রান্সপোজিশন কনসিডার করছি বিলংস টু এস এন, যেখানে এ বিগুলো কোথায় আছে, অবভিয়াসলি এ আর বি, এইটা আমাদের এই এসেরই এলিমেন্ট, এ আর বিটা এসের এলিমেন্ট, এবং এটা নট ইকুয়াল টু বি, এটা নট ইকুয়াল টু বি। তাহলে আলফা একটা ট্রান্সপোজিশন কনসিডার করেছি, বা একটা সাইকেল অফ লেন্থ 2 কনসিডার করেছি। তাহলে এবার দেখো, যেহেতু আলফা ইজ এ সাইকেল অফ লেন্থ 2, যেহেতু আলফার একটা সাইকেল অফ লেন্থ 2, সো আমরা কি বলতে পারি, তাহলে যেহেতু আলফার একটা সাইকেল অফ লেন্থ 2, সো অর্ডার অফ আলফা ইকুয়াল টু 2। কেন? কারণ হচ্ছে যেহেতু সিন্স অর্ডার অফ অ্যান আর সাইকেল ইজ আর, তাহলে এখানে আমরা কী বললাম, আলফার একটা সাইকেল অফ লেন্থ 2, বা এক্ষেত্রে অর্ডার 2, কারণ আমরা জানি একটা আর সাইকেলের অর্ডারটা কোথায়, অর্ডারটা আর হয়। সো এখান থেকে কী বলতে পারবো, দেয়ারফোর আমরা বলতে পারবো আলফা স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু আই, যেখানে হয় আইডেন্টিটি পারমুটেশন বলতে পারবো, আইডেন্টিটি পারমুটেশন। তাহলে আলফা স্কোয়ার ইকুয়াল টু আমরা পেলাম আই, তাহলে আইডেন্টিটি পারমুটেশন অন এস। বা এখান থেকে আমরা একটা জিনিস পাবো কি, আলফা কম্পোজ আলফা দিস ইজ ইকুয়াল টু আই। আমরা ম্যাপিংয়ের ইনভার্সের ডেফিনেশনে একটা জিনিস দেখেছিলাম, কী জিনিস দেখেছিলাম দেখো, ম্যাপিংয়ের ইনভার্সের ডেফিনেশনে আমরা একটা জিনিস দেখেছিলাম, কী জিনিসটা পেয়েছিলাম, যে এফ কম্পোজ জি সমান যদি জি কম্পোজ এফ সমান যদি আইডেন্টিটি ম্যাপিং হয়, তাহলে সেক্ষেত্রে জিটাকে আমরা বলে থাকি সাধারণত এফের ইনভার্স, জিটাকে বলে থাকি এফের ইনভার্স। সো এখানে আমরা পেয়েছি আলফা কম্পোজ আলফা সমান আই, সো বাই ডেফিনেশন অফ ইনভার্স, definition of inverse and its uniqueness, কারণ আমরা কি দেখেছিলাম, ডেফিনেশন অফ ইনভার্স এবং ইনভার্স এক্সিস্ট করলে একটাই থাকে। সো সেক্ষেত্রে আমরা কি বলছি, সো বাই ডেফিনেশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস, আমরা কি বলতে পারবো দেখো, সো বাই ডেফিনেশন অফ ইনভার্স অ্যান্ড ইটস ইউনিকনেস, সেখান থেকে আমরা বলতে পারবো আলফা ইকুয়াল টু আলফা ইনভার্স। তাহলে আলফা ইকুয়াল টু আলফা ইনভার্স, তাহলে এখান থেকে কী বললাম, আলফাটা কী ছিল, একটা যে কোনো ট্রান্সপোজিশন, ঠিক আছে, অন এ সেট অফ ইন্ডেক্স এন। তাহলে এখানে আলফা ইকুয়াল টু আলফা ইনভার্স হলাম, তাহলে এখানে থেকে দিস প্রুভস দ্যাট, কী প্রমাণ করলো, দিস প্রুভস দ্যাট every transposition তাহলে কি প্রমাণ করলে, এভরি ট্রান্সপোজিশন, যে কোনো ট্রান্সপোজিশন কি হবে, ইজ ইটস ওন ইনভার্স। সো আমরা এখান থেকে কী বললাম, দিস প্রুভ দ্যাট এভরি ট্রান্সপোজিশন, যে কোনো ট্রান্সপোজিশন যদি নিই সেটা কী হবে না, ইজ ইটস ওন ইনভার্স, অর্থাৎ নিজেই নিজের ইনভার্স হবে। ঠিক আছে।